আসসালামু আলাইকুম। আজ গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের লাখো কোটি মানুষের মতো আমার হৃদয়টাও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বুকের ভিতর কেমন যেন এক ধরনের ব্যথা অনুভব হয়। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা মনে হলে চোখ দিয়ে পানি চলে আসে। আমার এখনও কেমন যেন মনে হয় যে আমাদের মাঝে শরীফ ওসমান হাদি ভাই এখনও জীবিত আছে। আসলে শরীফ ওসমান হাদি ভাই এই বাংলাদেশ যতদিন থাকবে, এই সার্বভৌমত্ব যতদিন থাকবে, ততদিন আমাদের প্রত্যেকের মাঝে জীবিত থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে কতটা দিন হয়ে গেল, এখন পর্যন্ত এই দেশের সরকার শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে, প্রকৃত খুনিদেরকে এখন পর্যন্ত বের করতে পারলো না। আমি কিছুক্ষণ আগেও একটা নিউজ দেখলাম যে শরীফ ওসমান হাদি ভাইকে যে হত্যা করেছে তার ঘনিষ্ঠ একজন সহযোগীকে গ্রেফতার করছে। এই ধরনের ভুলভাল আর কত নিউজ আমাদেরকে শোনাবে। প্রকৃত খুনিকে একটা দেশের সরকার, একটা দেশের আইনশৃঙ্খলা বাহিনী, একটা দেশের গোয়েন্দা বাহিনী ধরতে পারে না, এটাও কি সম্ভব? তাদেরকে খুঁজে বের করতে পারে না, এটাও কি সম্ভব? এখন অনেকেই চাচ্ছে যেন আমরা শরীফ ওসমান হাদি ভাইকে ভুলে যাই। তারা বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করতেছে, বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করে শরীফ ওসমান হাদি ভাইকে আমাদের ভিতর থেকে, সোশ্যাল মিডিয়া থেকে দূরে ঠেলে দিতে চাচ্ছে। কিন্তু শুধু আমি একজন না, আমার মতো লাখো কোটি বাঙালির হৃদয়ে, বাঙালির অন্তরে শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো, শরীফ ওসমান হাদি ভাইয়ের যে জাগরণী বক্তব্যের মতো শরীফ ওসমান হাদি ভাই যে স্বপ্ন দেখে গেছে, সেই স্বপ্নগুলো আমরা দেখছি। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিকে না ধরা পর্যন্ত, শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষকে কখনো ভুলতে দিব না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন শরীফ ওসমান হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আর দ্রুত থেকে দ্রুত সময়ে তার খুনিদেরকে ধরে সকলের সামনে প্রকাশ্যে বিচারের মুখোমুখি করে। আমরা শরীফ ওসমান হাদি ভাইকে ভুলি নাই, ভুলব না। কেউ চাইলেও ভুলতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ।